This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধুলিয়ানে সেখানেও গুলি চলেছে ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ডে। গুলিতে আহত দুজন কিশোর। অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে দুই কিশোরকে। চিকিৎসা চলছে তাদের। দুজনের অবস্থা আপাতত স্থিতিশীল। হিজলতলায় বিএসএফ এর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। বিএসএফ এর গুলি আহত এক যুবক, অভিযোগ স্থানীয়দের। আর শামশেরগঞ্জ থানার সামনে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখানো হলো। থানার মধ্যে তখন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন রাজ্য পুলিশের ডিজি। পুলিশের উপরে ভরসা নেই। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, বিএসএফ না থাকলে প্রাণে মরতে হতো জানালেন বাসিন্দারা। বিএসএফ ক্যাম্পের জন্য প্রশাসনকে জমি দিতে হবে বলে দাবি করলেন শামশেরগঞ্জের বাসিন্দারা। আস্থা নেই শামশেরগঞ্জ থানা সংলগ্ন এলাকার বাসিন্দাদের, কারণ তারা মনে করছেন পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর সেই কারণে তারা এলাকায় বিএসএফ ক্যাম্প চাইছেন। তারা দাবি জানালেন যে বিএসএফ যদি থাকে তাহলেই তারা বাঁচতে পারবেন, তাহলেই তারা সুরক্ষিত থাকবেন। আর সেই কারণে ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টো দিকে পার্ক রয়েছে, সেখানে পার্কে বিএসএফ ক্যাম্প করার দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। পার্কে যে পার আছে না, ওটা উঠিয়ে বিএসএফ কে বসান, না হলে আমাদের শান্তি পাবো না। আমরা শান্তি চাই, আমাদের এখানে বিএসএফ ক্যাম্প চাই। হ্যাঁ, আমরা 4 ঘন্টা ধরে লড়াই করলাম, কই পুলিশ আসেনি তো। আমরা কোন ভরসায় পুলিশকে ভরসা করব? পুলিশ আমাদেরকে কোনো সাহায্য করেনি, একমাত্র করেছে বিএসএফ। বিএসএফ আছে বলে আমরা রাত্রিবেলা একটু শান্তিতে থাকতে পেরেছি, না তো আমরা শান্তিতে থাকতে পারতাম না। এখানকার ক্যাম্প, এখানকার পার উঠাক আর আমাদেরকে ক্যাম্প দেখ। আমরা ওই ক্যাম্পই চাই, পুলিশকে চাই না। পুলিশে কিচ্ছু করতে পারিনি আমাদেরকে। আমরা এখানে পুলিশকে বলছি যে আপনারা আগান, পুলিশ বলছে না না আপনারাই আধলা দিয়ে আগান, আমরা কিছু করতে পারবো না। পুলিশের দৌড়ে পালিয়েছে, পুলিশের ভরসা নাই তো। আমরা কেন বলছি আগিয়ে যাও, আমরা বাঁচতে পারছি না। বিএসএফ ডাকেন, আমরা বাঁচতে পারি না। বিএসএফরা আজকে আছে বলে আমরা আজকে সুরক্ষিত আছি, কিন্তু কালকে যখন বিএসএফরা থাকবে না তখন আমাদের কি হবে? পার্মানেন্ট সমাধানের জন্য এখানে বিএসএফ ক্যাম্পের দাবি জানালেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ। তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পেল না ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বাড়ি। মনিরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। শামশেরগঞ্জ থানা থেকে মাত্র 100 মিটার দূরে মনিরুল ইসলামের বাড়ি। বাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা, আতঙ্কে থানায় চলে যান বিধায়ক। বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, ক্ষোভ উগরে দিলেন এই বিধায়ক। অন্যত্র আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যরা। বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে যান সাংসদ খলিলুর রহমান। আমরা নিরাপত্তা চাইছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, বললাম তুই পিকেট দাঁড়িয়ে দিল, কি হলো না হলো। পিকেট আমি বললাম এমএলএর বাড়ির সামনে যদি আমরা না পাই, তার জনসাধারণ আমাদের উপর কি আস্থা ভরসা রাখবে? কি আস্থা ভরসা রাখবে? ছিনিলিয়ে আমাকে কোপ মারছে এমপি সাহেবকে, আমাকে আমার গাড়ি ভাঙচুর করা হলো। আর থানায় দেখতে পাচ্ছেন এখান থেকে 100 মিটার, 50 মিটার ওখানে আমার ফ্যামিলি অ্যাটাক করেছে, এখানে অ্যাটাক করেছে। এভাবে তো বাস চলতে পারে না।